সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে গণ্য করেছেন। তারপর আরো যে সবচেয়ে বড় সুখের ব্যাপার, খুশির ব্যাপার, সেটা হচ্ছে আমরা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে বসবাস করতেছি। সেখানে আল্লাহ আলামিন প্রশ্ন করেন, ফারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, সবাইকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন। সেই পরীক্ষার জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি? আমাদের বাস্তব জীবনে আমরা দেখতেছি প্রত্যেকটা মুহূর্তে পৃথিবী থেকে মানুষ চলে যাচ্ছে, মানুষ একটা মিশন নিয়ে আসতেছে এবং সময় মতো সে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, সূরা আল ইমরানের 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা লোককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তারপর প্রত্যেকটা লোককে তার যে জাযা, তার যে পাওনা সেটা চুকিয়ে দেওয়া হবে। সুম্মা তুওয়াফাউনা ইয়াওমাল কিয়ামাতি উজুরাকুম ফামান যুহজিহা আনিন নার। আসল যে উদ্দেশ্য সেটা আল্লাহ রাব্বুল নিজে বলতেছেন যে নাকি কোন রকম পিছলিয়ে হয়েও, কোন রকম যদি সে প্রথমবারে জান্নাতে যেতে পারে, ফামান যুহজিহা আনিন নার, জান্নাত থেকে বাঁচতে পারে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, এবং সে যদি জান্নাতে প্রবেশ করতে পারে ফাকাদ ফাজ, সে সফলতা অর্জন করবে। তাহলে এটা কার কথা? মহান রব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বলেছেন প্রথমবারেই জান্নাতে যারা যাবে তারাই সফলতা অর্জন করবে। মুসলমান যারা ইমানদার যারা পরিমাণ ইমান থাকে সে জান্নাতে যাবে, কিন্তু জাহান্নামের থেকে আযাব হওয়ার পর। কিন্তু আসল যে উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার কাছে যান যে প্রত্যেকটা বান্দা প্রথমবারেই যেন জান্নাতে যেতে পারে। তাহলে আমাদের সেই জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে যারা আমাদের মা বাবা ছিল, দাদা, আত্মীয় স্বজন, অনেক মানুষ আমাদের সাথে আমাদের সাথে ছিলেন, কিন্তু তারা নাই, আজকে তারা চলে গেছে। আমাদের বয়সে একদিন আমাদেরকেও চলে যেতে হবে। আমরা এখন পরীক্ষাগারে আছি। একটা লোক যখন পরীক্ষা হলে প্রবেশ করে তখন সে একটা মুহূর্ত সময় নষ্ট করে না। প্রত্যেকটা মুহূর্ত সে হিসাব করে যে এখন কিভাবে আমাকে লিখতে হবে এবং মার্ক পেতে হবে। একটা মুহূর্ত সে সময় নষ্ট করে না। 3 ঘন্টা সে তার দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এই 3-4 ঘন্টা ছাত্র ভাইরা আপনারা আছেন, সবাই এখন পরীক্ষা দিয়ে আপনারা আসছেন, আমরা সবাই জানি। একটা লোক যখন পরীক্ষার প্রশ্ন নিয়ে পরীক্ষা হলে বসে পরীক্ষা দেওয়া শুরু করে, সে জানে যে নির্দিষ্ট সময় তার পরীক্ষা আরম্ভ এবং নির্দিষ্ট সময় পরীক্ষার সময় শেষ, তাকে বাহির করে দেওয়া হবে। তখন সেই সময়টা আমরা কিভাবে কাজে লাগাই? প্রত্যেকটা মুহূর্তে আমরা চিন্তা করি কিভাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যেতে পারে এবং আমরা যেন প্রশ্নের সম্পূর্ণ মার্ক পাই। আর সত্যিকার ভাবে আমাদের এই জীবনটাই পরীক্ষাগার। আমরা এখান থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, পুরোটা সময় আমরা পরীক্ষার মধ্যে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় সেই পবিত্র সত্তা, যার হাতে সমস্ত জগতের রাজ্য, যার হাতে, তিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে কে সবচেয়ে উত্তম কাজ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দিয়েছে পরীক্ষার জন্য, তাহলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা তো সর্বপ্রথম জানতে হবে আমাদের যে সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন, তার সাথে আমাদের পরিচিতি লাভ করতে হবে। তারপর আমাদের কাছে যে পাঠানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলের সাথে আমাদের পরিচিতি লাভ করতে হবে। তারপরে এই দিন সম্পর্কে আমাদের সঠিক জানতে হবে। হাদিস বারা ইবনে আযিমে এটি বলা হয়েছে যে প্রত্যেকটা লোক যখন নাকি মারা যাবে, কবরে থাকে, এই প্রশ্ন করা হবে। কারণ আমরা পরীক্ষাগার থেকে প্রত্যেকটা লোক যখন মারা যাবে তার পরীক্ষার সময় শেষ, সে পরকালে প্রতিদানের দিকে রওনা হয়ে গেল, তার যাত্রা শুরু হয়ে গেল অনন্তকালের সেই যাত্রার দিকে। এখন তাকে সর্বপ্রথম পরীক্ষা নেওয়া হবে কবরে, এবং 3টা প্রশ্ন করা হবে। মান রাব্বুক, তোমার প্রতিপালক কে? মা দীনুক, তোমার ধর্ম কি? মান হাযা রাজুল আল্লাযী বু'ইসা ইলাইহি, ওই লোকটাকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। তাহলে আসুন আমরা সবাই আজ
থেকে খাঁটি নিয়োগ করে আন্তরিকতার সাথে এই নিয়োগ করি যে আমরা যখন পরীক্ষা গাড়ি আছে আমরা তো চিরজীবন থাকবো না, প্রত্যেকেই আমাদের যেতে হবে। তা আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটা আমরা করি। এর জন্য সর্বপ্রথম আমাদের ইলমের দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হলে সর্বপ্রথম আমাদের কোরআনের ইলম দরকার, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ইলমের দরকার, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আমাদের ইলমের দরকার, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা তাদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। এখন আপনারা সবাই গ্রুপ হয়ে বসে যান, পাঁচজন করে গ্রুপ হয়ে বসে যান। আপনাদের সামনে সুফরা রাখা হবে, আপনাদের খাবার পরিবেশন করা হবে। আপনাদেরকে যখন দাওয়াত দেওয়া হবে টেলিফোনের মাধ্যমে, আপনাদেরকে যেখানে প্রোগ্রাম হবে জানা দেওয়া হবে, আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন।